পরীক্ষা চলাকালীন শ্রেণীকক্ষের চলন্ত সিলিং ফ্যান ভেঙে পড়ল ছাত্রের মাথায়। ইংলিশ মিডিয়াম স্কুলে সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত দুই ছাত্র। বরাত জুড়ে প্রাণে বাঁচল দুই ছাত্র। বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলায় অভিভাবক মহলে তীব্র অসন্তোষ ধর্মনগরে। শুক্রবার উত্তর ত্রিপুরার ধর্মনগর নয়াপাড়া উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুলে পরীক্ষা চলাকালীন অবস্থায় প্রখর দাবদাহে চতুর্থ শ্রেণীর পরীক্ষা চলাকালীন ক্লাসরুমের ভেতরে একটি সিলিং ফ্যান চলমান অবস্থায় ভেঙে এক ছাত্রের মাথায় এসে পড়ে। সেই সাথে পাশে বসা আরেক ছাত্রের পায়েও আঘাত লাগে। উভয়কেই ধর্মনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আহত ছাত্ররা যথাক্রমে ধর্মনগরের অখিল চন্দ্রের 10 বছরের ছেলে অর্ণব চন্দ্র এবং দেবজিৎ নাথের ছেলে অগ্রজিৎ নাথ। উভয় বয়স 10 বছর। দুর্ঘটনার খবর পেয়ে অভিভাবকরা ধর্মনগর দমকল কর্মীদের সাথে যোগাযোগ করে আহত দুই ছাত্রকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। এদিকে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনিতা নাথ এই দুর্ঘটনার সম্পর্কে অবগত হলেও তিনি একবারের জন্য আহতদের কোনো খোঁজ খবর নেননি বলে অভিযোগ। এ নিয়ে অভিভাবক মহলের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। আহত দুই ছাত্রই বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার জন্য অভিভাবক মহল অত্যন্ত অসন্তুষ্ট। তাদের অভিযোগ, দীর্ঘদিনে পুরনো সিলিং ফ্যানগুলি মেরামত করা হয়নি, তাই চলমান অবস্থায় ভেঙে পড়েছে। নেহাতি বরাত জুড়ে প্রাণে বাঁচছে দুই ছাত্র। কি হয়েছিল যে ঘটনাটা? স্কুলে পরীক্ষাতে বসেছে, এর মধ্যে ওই ফ্যানটা ছুটে তার মাথার মধ্যে পড়ে। আচ্ছা, স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো আমাদের ফোন করা হয়নি। আরেকজন গার্জিয়ান আমাকে ফোন করেছে, তাড়াতাড়ি করে তাকে নিয়ে এসেছি। অনেক ব্যথা পেয়েছে এবং নার্ভাস হয়েছে। মাথার মধ্যে চলন্ত ফ্যান পড়েছে। কোন স্কুল? নয়াপাড়া ইংলিশ মিডিয়াম স্কুল। এখন পর্যন্ত কোনো টিচার বা মেলো কেউ আসে নাই? টিচার এখন আমার সাথে এসেছেন একজন ফায়ার ব্রিগেডে, কিন্তু এই হেডমাস্টার নিয়ে অনেক ইয়ে করেছেন। উনি বলেছেন এগুলি কিছু হয়নি, এরকম একটা ছাত্রের উপরে ফ্যান পড়েছে, হেডমাস্টার বলছেন এগুলি কিছু হয়নি। ওই শুধু একা না আরেকজন আছে ওনার সাথে? ওর সাথে আরেকজন আছে, ওর পাওয়া পড়েছে ফ্যানটা। প্রথম ওর মাথায় পড়েছে, তারপরে পাওয়া পড়েছে আরেকটা ছাত্রের। কি নাম আপনার? এই যে ফ্যান পড়া ঘটনাটা সম্পর্কে একটু জানতে চাইছি। ফ্যানটা দেখে আমি আসলাম, শুধু খালি রুমে ঢুকছি। এমন সময় কয়েকটা বাচ্চা ম্যাডামের কাছে আসে, যে ম্যাডাম গাইডে আসছিল আরে ম্যাডামের কাছে প্রশ্নটা জিজ্ঞেস। আজকে পরীক্ষা চলছিল? তখন পরীক্ষা চলে। এই তখন বাচ্চাগুলো যখন আমি যখন একটা ধমক দিচ্ছি যে বাচ্চাগুলো সবাই যার জায়গায় গেছে, হঠাৎ করে একটা শব্দ শোনা গেল। তখন দেখা যায় যে এই ফ্যানটা যখন নিচে ফুটে গেছে। তারপর যে স্টুডেন্টের উপরে পড়ে তাকে কি আপনারা স্কুল তরফ থেকে খবর দিয়েছিলেন না কি গার্জিয়ানরা নিয়ে আসছে? এই বাচ্চাটারে গার্জিয়ানরা খবর দিচ্ছে, ফোন রিসিভ করছে না। তো এই বাচ্চাটা আরেকটা বাচ্চার গার্জিয়ানের সাথে যায় আর এই বাচ্চার গার্জিয়ানের সাথে আসলে তাই নিয়েও ফোন করছে বাচ্চার বাবারে, রিসিভ করছে না। গার্জিয়ানের যেটা অভিযোগ, গার্জিয়ানের স্টুডেন্টের মাথায় পড়ার পরেও স্কুলের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি, অন্যদের কাছ থেকে জানতে পেরে এসেছে। তাছাড়া তার আরো অভিযোগ, আপনি নাকি বলেছেন যে মাথায় পড়েছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হয়নি। এই ব্যাপারে জানতে চাইছি। যে মর্নিং সেশনটা, এটা তো বিদ্যাজ্যোতি আন্ডারে, এখানে কোন কাজ থেকে কোন কাজ চলছে? সকালে যেটা হয়, সকালে যেটা আজকে তো 3 to 5 পর্যন্ত হলো পরীক্ষা। 3 to 5। হাসপাতালে দেখলাম দুজন ছাত্রকে আপনারা নিয়ে গেলেন, এটা বিষয়টা কি ছিল? আমাদের কাছে একটা কল আছে, কোনো স্টুডেন্ট নাকি খুব ইঞ্জুরি হয় নয়াপাড়া স্কুল থেকে। তো আমরা গেলাম, গিয়ে দেখি দুজন স্টুডেন্ট আসলে কিছু ইঞ্জুরি, একজনের ফ্যান নাকি মাথার উপরে ফ্যান পড়েছে। তো দুজনকে আমরা নিয়ে এলাম হসপিটালে, ওদেরকে দিয়ে দিলাম। হসপিটালে ওনাদের চিকিৎসা চলছে। একজনের নাম অর্ণব চন্দ্র, বয়স 10 বছর, উনি ক্লাস 4-এ পড়ে। ওনার বাবার নাম অখিল চন্দ্র, বাড়ি নর্থ ব্রুয়া, ওয়ার্ড নাম্বার 7। আরেকজনের অগ্রজিৎ নাথ, বয়স 10, উনিও ক্লাস 4-এ পড়ে। ওনার বাবার নাম দেবজিৎ নাথ, ওনার অ্যাড্রেস নেতাজি চৌমুনি।